আবার দেখছি যে বিআরটিসি বাস আমাদের কথা রেখেছে, জনগণ রেখেছে। এখন অনেক জনগণ আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি সিটে লোকজন আছে এবং দাঁড়িয়েও আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আমাদের দেশপ্রেমটা বেড়ে গেছে। এখন অনেক লোকজন প্রতিটা সিটে বসে আছে এবং সবার মাথার উপরে ফ্যান আছে, অনেকে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে জনগণ মানে দেশপ্রেমে নাই, মানে বিআরটিসিতে বাসে উঠে নেই, বাসটা একটা স্থানে খালি রেখেছিলাম। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে অনেক জনগণ আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা সিটে জনগণ দেখতে পাচ্ছি বসে আছে এবং সবার মধ্যে দেশপ্রেমে জেগে উঠেছে। এভাবে আমরা চাই যে সবার মধ্যে দেশপ্রেম জেগে উঠবে, যাত্রীরা দাঁড়িয়েও বিআরটিসি বাসে ভ্রমণ করবে এবং সরকারকে রাজস্ব দেবে। সরকার যে উন্নয়ন কার্যক্রমগুলো করছে, এই যে বড় বড় স্থাপনাগুলো করছে, এইটাতে এই যে রাজস্বটা পূরণ করা যায়। আমরা আবার সামনে আবার শাহবাগ মোড়ে এসেছি, এখানে আমরা দেখতে পাবো যে এখানে এই যে একটা মেট্রো রেল দেখতে পাচ্ছি, অনেক বড় একটা মেট্রো রেলের কার্যক্রম চলছে। এই যে এটা যে অর্থ যে এই মানে অর্থের যে সাপোর্ট বা অর্থের যে এখানে যে যে অর্থের যে যোগানটা হচ্ছে, সেটা কিন্তু এখানে আমরা এই যে অনেক সুন্দর একটা এই যে শাহবাগ মোড়ে আমাদের মেট্রো রেলের ইয়াটা দেখতে পাচ্ছি। এই যে এখানে জনগণ দাঁড়িয়েছে, তাদেরকে আহ্বান জানাবো, তারা যদি চ্যানেলটা দেখে থাকুন দেশপ্রেম বাংলাদেশ, তারা বিআরটিসি বাসে উঠবেন। একটু পরে আমরা দেখতে আরও চাই যে আরও অনেকে দাঁড়িয়ে এই বিআরটিসি বাসে ভ্রমণ করবে। সামনেও বিআরটিসি বাস একটি দেখতে পাচ্ছি, এটা অবশ্য খালি, কিন্তু যাক আমাদের কথাটা মানে উপরওয়ালা শুনেছে, যার কারণে আমাদের এই বাসে অনেক লোক দাঁড়িয়ে উঠেছে। আমরা চাই যে বিআরটিসি বাসের মধ্যে আরও লোকজন উঠবে। এখানে যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে আহ্বান করব যে আপনারা আসুন, বিআরটিসি বাসে ভ্রমণ করুন এবং দেশকে ভালোবাসুন। দেশে যাতে যে আমাদের যে একটা মেট্রোর বিভিন্ন যে উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে, এটা যে অর্থের বিষয়টা, হ্যাঁ, এই অর্থের বিষয়টা এখানে আপনি মানে হবে, এখানে সঞ্চালন হবে, অর্থে এখানে যোগান হবে। সেই অর্থ যোগানে আমাদের সহযোগিতা আমরা এখানে রাজস্ব দিয়ে বিআরটিসি বাস যখন ভ্রমণ করব, তখন এই আমাদের এই যে বড় বড় মেগা প্রজেক্ট পরিকল্পনা, এগুলো আরও বাস্তবায়ন হবে। আমরা খুব ভালোই লাগছে যে একটি বিআরটিসি বাসের পাশে আরেকটি বিআরটিসি বাস যাচ্ছে। এইভাবে আমরা সবসময় দেখতে চাই যে বিআরটিসি বাস চতুর্দিকে থাকবে দেশীয় সম্পদ, দেশের সম্পদ, দেশের ভালোবাসা, মানুষের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতীক বিআরটিসি বাস। এটা যে মানুষ ভ্রমণ করবে এবং এইটাতে ভ্রমণের যে অংশটা আমরা যে এখানে যে আমরা যে ভাড়া দিব, এই ভাড়ার অংশটা দিয়ে রাজস্ব হবে, সেটা দিয়ে আমাদের এই উন্নয়ন কার্যক্রম, এই দেশের যে বড় এই যে রাস্তার মাঝখানে আমরা পিলার দেখছি, এটা খাম্বা হলি, এই খাম্বার উপরে আমরা ব্রিজের উপর দিয়ে মেট্রো রেল চলবে। এটা বিশাল একটা ব্যাপার। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, দেশের সম্পদ সুষ্ঠু ব্যবহারে এদেশে আমরা অনেক কিছু পাচ্ছি এবং নৌকার সরকার এবং নৌকার প্রশাসন এবং এই যে আমাদের সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কল্যাণে দেশে এত কিছু হচ্ছে। আগে অনেকে ছিল, তারা তাদের অবস্থা পরিবর্তন করেছে, তারা এভাবে দেশকে কিছু দিতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর সেই স্বাধীনতা আগস্ট পেলে আজকে 16ই আগস্ট, গতকাল বঙ্গবন্ধু বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু পরিবার সবাই শাহাদাত বরণ করেছিল। এই চক্র যারা স্বাধীনতা বিরোধী, যারা দেশের উন্নয়ন পছন্দ করে না, এত কিছু পরেও আসলে একটা এত কিছু দেওয়ার পর একটুখানি ভুল বের করার চেষ্টা করে, তিলকে তাল বানিয়ে একটু জিনিসপত্রের দাম বৃদ্ধি করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা কয়দিন আগে দেখেছি যে ধানমন্ডিতে বিআরটিসি বাস ভেঙেছে, এই যে আমরা আরেকটা বিআরটিসি বাস দেখতে পাচ্ছি। যাক, বেশি অনেক কথা বলে ফেলেছি। আপনারা আমার চ্যানেলটা দেখবেন দেশপ্রেম বাংলাদেশ। আমি দেশপ্রেমী হওয়ার চেষ্টা করছি, দেশ ও জাতির কল্যাণ কথা বলি। 25 বছর রাজনীতি শিখেছি,
বুঝেছি, 10 বছর এই স্ট্রাকচারে একটা অবস্থানে প্রচার করার চেষ্টা করছি। 35 বছরের রাজনীতি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। এই 35 বছর তো অনেক, এই ভালো কিছুই দিচ্ছি, আরও ভালো কিছু দেওয়ার আশায় আছি। তো আসলে তেমন সহযোগিতা পাওয়া যায় না, যেমন সহযোগিতা পাওয়া যায় তেমনই আমার আউটপুটটা হয়। আরও বেশি সহযোগিতা পাওয়ার আশা। আমার নম্বরটা আপনাদেরকে বলছি, আপনাদের সহযোগিতা আমার পথ চালা। 01836 49936, 01836 49936। আবার বলছি 018 36 49936, 018 36 49936। এই আমার চ্যানেলটা দেখবেন, দেশপ্রেমে বাংলাদেশ। আমি চাচ্ছি জনগণের কল্যাণে কিছু করার, কথা বলার। আসলে আমরা অনেক কিছু বুঝি, বুঝার পরে আমরা আসলে বিরোধিতা করা আমাদের একটা স্বভাব। কারণ আমাদের আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আফ্রিকান নিগ্রোর মতো কালো, অস্ট্রেলিয়ানদের মতো অনেক দীর্ঘদেহী, আবার চায়নাদের মতো ছোট ছোট লোক, আবার আমেরিকার মতো আপনার একটা সুদৃশ্য শ্বেতাঙ্গ। কিন্তু এইভাবে আসলে সকলে এই দেশে আছে। এইভাবে এত মানে প্রকারের চারিত্রিক বৈশিষ্ট্য এবং দেহের গঠন, তাদেরকে এক করে আসলে দেশ পরিচালনা করা একটা বিশাল কষ্টসাধ্য ব্যাপার প্রশাসন এবং সরকারের। তারপরেও এর মধ্যে যে মানে এই যে আমরা যানজটে বসে থাকি, এখন আবার আমরা যানজট পেয়েছি, এই যে এটা থেকে আসলে আমরা উত্তরণ হব। এই পিলার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে মেট্রো রেল যাবে, আমরা অতি অল্প সময় এক স্থান থেকে আরেক স্থানে চলে যাব। তাহলে এই যে সবাই কিন্তু ব্যক্তিগত গাড়ি, এভাবে যদি সবাই ব্যক্তিগত গাড়ি পরিচালনা করে তাহলে তো যানজট হবে। তো বিআরটিসি বাসের সংখ্যা, আসলে দোতলা বাসের সংখ্যা বাড়া উচিত, তাহলে মানুষ অল্প সময় অধিক লোক এক স্থান থেকে আরেক স্থানে যাবে। যাক, আমরা পেছনে দেখে এখন অনেকে দাঁড়িয়ে আছে। এই যে আসলে এটা কিন্তু এখানে যে ভাড়াটা দিবে, এই ভাড়াটা দিয়ে কিন্তু দেশের অবকাঠামো উন্নতিটা হয়। তাহলে এই যে বিআরটিসি বাসে যারা ভ্রমণ করে, এরা কিন্তু দেশপ্রেমিক, এদেরকে আসলে সামনে পুরস্কৃত করা উচিত, এদেরকে কিছু কিছু সহযোগিতা করা উচিত। কারণ এতগুলা এই দেশপ্রেমিক, তাই না? তুমি 2 আঙ্গুল দেখো তো। এই যে এরা অনেক খুশি হয়েছে, পুরস্কার একে দেওয়া উচিত। এখন কী পুরস্কার দিব সেটা পরবর্তী দেখা যাবে, এখন অনেকে আসছে। তাহলে সবাই, আমরা চাই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিআরটিসি বাসে ভ্রমণ করবে এবং সরকারকে রাজস্ব দিবে, ভ্যাট দিবে, ওইটা দিয়ে দেশে অবকাঠামো উন্নয়ন হবে। এরকম আমরা সুন্দর সুন্দর আরও অনেক কিছু উন্নয়ন পাবো। আমরাও ব্যবহার না করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারবে এই কাঠামোগুলো। এই অনেক সুন্দর সুন্দর, মানে আমাদের বিদেশে যেতে হবে না, বিদেশে যে স্ট্রাকচার অবকাঠামো এগুলো আমাদের দেশে, আমাদের দেশপ্রেমিক প্রশাসন, নৌকা সরকার এবং আমাদের এই যে দেশপ্রেমিক প্রশাসন এবং দেশপ্রেমিক নৌকা, এরা মিলে এগুলো করে দিচ্ছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ। আসুন আমরা নৌকা ভোট দিই, দেশ ও জনগণের কল্যাণে কাজ করি এবং সামাজিক সমস্যা তৈরি না করে দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এক বাগান, এক ফুলের বাগানের সুবাসিত গন্ধ সুবাসে আপনাদের মনটা ভরে যাক, এই আশা ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। দেশপ্রেমিক হিরুনয়ন ভান্ডারী বাঙালি। আমার চ্যানেলটা দেখবেন, দেশপ্রেম বাংলাদেশ। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ।